নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ফুলকপির পাতা বাটার রেসিপি শেয়ার করব। যারা এই ধরনের বাটা খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে, আর যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন এর স্বাদ মুখে একদম লেগে থাকবে। এই ধরনের ফুলকপির পাতা বাটা যদি গরম ভাত দিয়ে শীতকালে প্রথম পাতে থাকে তাহলে শীতকালটা একদম জমে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন একটা ফুলকপির পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ফুলকপির যেসব কচি ডাঁটাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি, আর যেগুলো একটু বুড়ো ধরনের সেই পাতাগুলো আমি ফেলে দিয়েছি। তারপর পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে। যেসব কচি পাতাগুলো রয়েছে সেই কচি পাতাগুলো আমি ডাঁট শুদ্ধই রান্নায় ব্যবহার করব, আর যেগুলো একটু শক্ত ডাঁটা সেগুলোর থেকে আমি শুধুমাত্র পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে আমি শক্ত ডাঁটাগুলোকে ফেলে দিচ্ছি আর গা থেকে শুধুমাত্র পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর যেগুলো কচির একদম কচি কচি পাতা সেগুলো ডাঁট শুদ্ধই আমি রান্নায় ব্যবহার করব। দেখুন ঠিক এইভাবে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর সামনের দিকের কচিটা পাতাটা আমি ডাঁট শুদ্ধই দিয়ে দেবো রান্নায়। এইভাবে আমি সমস্ত পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এই শক্ত ডাঁটটা বাদ দিয়ে দিলাম। সমস্ত পাতাগুলো আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি, আর এই ডাঁটাগুলো আমি সরিয়ে রেখে দিলাম। এইবার পাতাগুলোকে আমি হালকা হালকা করে ছোট ছোট পিস করে কেটে নেব। খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, কারণ আমি পাতাগুলোকে বেটেই তো রান্না করব, তাই খুব বেশি ছোট করার প্রয়োজন নেই। মোটামুটি সাইজের পিস করে কেটে নিলেই চলবে। সমস্ত পাতাগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাহলে ডাঁটগুলোও যে ছোট ছোট হয়ে যাবে। দেখুন সমস্ত পাতাগুলো কাটা হয়ে গেছে। এইবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পাতাগুলো একটু ভাপিয়ে নিলে পাতার মধ্যে যে পোকা থাকে, অনেক সময় পাতার মধ্যে পেস্টিসাইড দেওয়া হয়, সেগুলো চলে যায়। আর পাতার মধ্যে যে একটা পাতা পাতা গন্ধ থাকে সেটাও ভাপিয়ে নিলে একদমই আর থাকে না। অল্প একটু নুন অ্যাড করে দিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট পাতাগুলোকে ভাপিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। এইবার ভালো করে আমি পাতাগুলোর জল ঝরিয়ে নেব। তারপর 1 থেকে 2 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এইবার মিক্সার জারের মধ্যে ঠান্ডা করে রাখা পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এইবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এইবার দুটো শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভালো করে ফ্রাই করে আমি তুলে রেখে দেবো। দেখুন শুকনো লঙ্কাটা ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। এখানে আমি 4টে রসুনকে ভালো করে কুচি করে রেখেছিলাম। রসুনটা একটু বেশ বড় সাইজেরই ছিল, তাই জন্য আমি 4টে দিয়েছি। রসুনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন রসুন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে, তবে পেঁয়াজগুলো আমি একদম কালো কালো করে ফ্রাই করব না, হালকা গোল্ডেন ব্রাউন করেই ফ্রাই করব। দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও ফ্রাই হয়ে এসেছে। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই সময় হলুদটা অ্যাড করে দিলে হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। দেখুন পেঁয়াজ আমাদের খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো বেটে রাখা ফুলকপির পাতাটা। সমস্ত পাতা বাটাটাই আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব খুব সামান্য একটু চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পাতা বাটাটা কষিয়ে নিতে হবে। পাতা বাটার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। জল যদি থেকে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এইভাবে নাড়াতে নাড়াতে পুরো জলটাকেই শুকিয়ে নিতে হবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে ফুলকপির পাতা বাটা ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। গরম ভাত দিয়ে এই ফুলকপির পাতা বাটা প্রথম পাতে যদি থাকে তাহলে দেখবেন শীতকাল একদম জমে গেছে। যারা খেতে পছন্দ করেন না তারাও বারবার এই ফুলকপির পাতা বাটা খেতে চাইবেন, আর কোনোদিন মনেই হবে না যে ফুলকপির পাতাগুলো ফেলে দিই। দেখুন নাড়াতে নাড়াতে জল একদমই শুকিয়ে গেছে, কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে, মানে আমাদের ফুলকপির পাতা বাটা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।